টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য। আমার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইউটিউবের এই পেজটাতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আজকে আমার আশা। ইনফ্যাক্ট প্রত্যেক দিনের যে ভিডিওগুলো আপনারা পান সেগুলোকে অ্যাপ্লাই করে মানুষ যে ভালো আছেন সেটা কিন্তু আপনারাই আমাকে জানান। যাই হোক, আজকেও কিন্তু সেরকমই কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলা। আমাদের যে 5টি তথ্য অর্থাৎ 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্ট আপনার ঘরেও কি ব্যালেন্স অবস্থায় রয়েছে? পঞ্চতত্ত্ব ক্ষিতি অব তেজ মরুদ বোম, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন? ওয়াটার এলিমেন্ট। আবার অনেকে বলছেন বা অনেক জায়গায় অনেকের কাছে শুনেছি যে তারা মনে করেন ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ নেগেটিভিটি। ইজ ইট? সত্যিই কি তাই? না, ওয়াটার কিন্তু কখনোই কোনো ব্যাড কন্ডাক্টর নয়। যদি তাই হতো তাহলে নেগেটিভিটিকে সে অ্যাবজর্বই করতে পারতো না, কি তাই না? ওয়াটার এলিমেন্ট হচ্ছে খুব রেসপন্সিভ একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা এবং সেন্সিটিভও অবশ্যই। সেই এলিমেন্টটা আপনার বাড়িতে যদি প্রপারলি প্লেসড থাকে আপনার জীবনে প্রসপারিটি কিন্তু অবশ্যই আসতে পারে। তার সাথে সাথে আপনার কর্মফল, আপনি কতটা কর্ম করছেন অবশ্যই সেটাকে কিন্তু দেখে নিতে হবে। যাই হোক, আজকে ওয়াটার এলিমেন্ট নিয়ে আপনাদের সাথে কয়েকটা তথ্য দিই। যাদের বাড়িতে ওয়াটার এলিমেন্টের প্লেসমেন্ট সঠিক নেই, সেটা ইমব্যালেন্স হয়ে আছে, জীবনের অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু সেই ইমব্যালেন্সের ফল ভোগ করছেন। সেটা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে, সেটা মেন্টাল দিক থেকে হতে পারে, সেটা এডুকেশনাল সেক্টর থেকে স্টুডেন্টদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, অনেক রকমের সমস্যা। বাট ওয়াটার এলিমেন্ট কিন্তু কখনোই ব্যাড কন্ডাক্টর অফ নেগেটিভিটি নয়, কারণ ওয়াটার এলিমেন্ট নেগেটিভিটি অ্যাবজর্ব করে আর পজিটিভিটিকে এনহ্যান্স করে। তো এই নেগেটিভ ভাইব্রেশনগুলোকে অ্যাবজর্ব করছে, পিউরিফাই করছে, আবার রিফ্লেক্ট করে দিচ্ছে কি পজিটিভ ভাইব্রেশনকে। তাহলে আপনার বাস্তুতে যদি কোনো ওয়াটার এলিমেন্ট থাকে সেটা কিন্তু আপনার সারাউন্ডিংসের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু অ্যাবজর্ব করতে পারবে। ঠিক সেই রকমভাবে একটা ছোট্ট টিপস এই ব্যাপারে মনে পড়লো, আপনাদেরকে একটু বলে দিই। ব্যবসায়িক স্থানটাকেও কিন্তু আপনারা এনার্জাইজ করতে পারেন ওয়াটার এলিমেন্টের মাধ্যমে। ব্যবসায়িক স্থানে অনেক সময় দেখা যায় আপনার ইনপুট প্রচুর, বাট আউটপুট সেরকম আসছে না। হয়তো আপনি কাস্টমার ডিল করছেন ভালো, বাট মেটেরিয়ালাইজড হওয়া যেটা সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। অর্থাৎ আপনার যে আর্নিংয়ের জায়গাটা কোথাও একটা যেন স্টাক হয়ে রয়েছে, তার থেকে বেটার কিছু আপনি করতে পারছেন না। বা দেখা যাচ্ছে প্রসপারিটি, সাকসেস, এই সমস্ত জায়গাতেও আপনি অনেকটাই দমে গেছেন, ঠিক আগের মতো করে উঠতে পারছেন না। হতেই পারে, কারণ অনেক সময় আমাদের চারিপাশে যেরকম আমরা পজিটিভ ভাইব্রেশনকে ফিল করতে পারি, আমাদের চারিপাশে কিন্তু নেগেটিভিটিও ঘুরে বেড়ায়। এই এনার্জি ব্যালেন্স করাটা কিভাবে করবেন? আমাদের যে পঞ্চতত্ত্ব রয়েছে ক্ষিতি অব তেজ মরুদ বোম, এই এলিমেন্টগুলোকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে এনার্জির ব্যালেন্স হবে। কিরকম ভাবে? কারণ এটাই তো হচ্ছে সব থেকে বড় মিডিয়াম। যেমন হচ্ছে অগ্নি, তেমনি হচ্ছে বায়ু, ঠিক সেরকম হচ্ছে জল। জল আর বায়ু হচ্ছে সব থেকে বড় মিডিয়াম, যেটা আমাদের ফেংশুই অর্থাৎ ফংশুইতেও কিন্তু বলা হয়ে থাকে উইন্ড অ্যান্ড ওয়াটার, এই দুটোর মাধ্যমেই কিন্তু সমস্ত এনার্জিগুলো ফ্লো হয়। আর আমরা এটা জানি এনার্জি শুধুমাত্র তার স্থান পরিবর্তন করতে পারে, ফর্মটা পরিবর্তন করতে পারে, কখনো পজিটিভিটি কখনো নেগেটিভিটি। বাট এনার্জি কখনো কিন্তু ডেস্ট্রয়ও হয়ে যায় না, আবার এটাকে আবার ক্রিয়েটও করা যায় না। কখনো ক্রিয়েট করা যায় না, কখনো ডেস্ট্রয় করা যায় না। এটাকে মেনটেন করতে হয়, ব্যালেন্স করতে হয়, কারণ আমরা সেটা জানি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। অর্থাৎ এনার্জি সবসময় কিন্তু একদম ব্যালেন্স অবস্থায় থাকে এবং সেটা রাখাটাই উচিত। যখনই ইমব্যালেন্স হয়ে যায় তখনই আমাদের জীবনে কিন্তু বিভিন্ন প্রবলেম আসে। তো এই জায়গাটাকে মেনটেন করতে গেলে ব্যবসায়িক স্থানে আপনি কি করবেন? আপনার ব্যবসার স্থানে উত্তর দিকে, নর্দার্ন সাইড, নর্থের দিকে একটা ক্লিয়ার কাঁচের একটা বোল রাখুন, তার মধ্যে জল ভর্তি করে রাখুন। দেখুন, গ্লাস বোলটা যেটা হবে তার গায়ে কিন্তু ইচিং করা যেন না থাকে, কোনো ডিজাইন যেন না থাকে, একদম ক্লিয়ার ক্রিস্টাল বোল একটা রাখুন সেটা, এবং তার মধ্যে জল রাখুন। প্রতিদিন অফিসে ঢোকার পর বা আপনার দোকানে ঢোকার পর সেই ব্যবসায়িক জায়গাটাতে ওই জলটাকে প্রত্যেকদিন পরিবর্তন করুন। অন্তত 45 ডেজ এটাকে মেনটেন করুন। করবার পরে কি ফল পেলেন, কতটা পজিটিভ ভাইব্রেশন আপনি ক্রিয়েট করতে পারলেন, আপনার ক্রিয়েট সেটাকে ব্যালেন্স করতে পারলেন আপনার অফিসের মধ্যে বা দোকানের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
এবং তার সাথে সাথে বলে দিই, এই ইনফরমেটিভ অনুষ্ঠানগুলো কিন্তু বা এপিসোডগুলো কিন্তু আপনারা দেখবার জন্য আমার এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। তার কারণ এটাকে একটা সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর শেয়ার করতে হবে। আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আপনার যারা প্রিয়জন রয়েছে, তাদের কাছেও যেন এই ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তার জন্য এই বেল আইকনটা যেটা আছে সেটাকে একটা ক্লিক করুন এবং অবশ্যই প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিওর জন্য নোটিফিকেশনও পেয়ে যাবেন, ভিডিওগুলোকে দেখে অ্যাপ্লাইও করতে পারবেন। আবার চলে আসি এবার ওয়াটার এলিমেন্টের জায়গায়। তো এই ওয়াটার এলিমেন্ট যদি কারেক্টলি আপনার বাড়িতে প্লেসড থাকে তাহলে কিন্তু ভীষণ শুভ, আবার যদি ইমপ্রপারলি থাকে তাহলে কিন্তু অশুভ। কারেক্টলি কাকে বলা হয়? ধরুন আপনার বাড়িতে জলের স্থান, ওয়াটার রিজার্ভার, প্রথমেই বলি ওয়াটার রিজার্ভার সব থেকে বড় জায়গা। একটা জল তো বাড়িতে প্রত্যেকটা মানুষেরই লাগে, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার হয়, আর একটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক। এবার যেটা ধরুন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, সেটা আপনার কোথায় রাখতে হবে? সেটা রাখতে হবে আপনাকে নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ। সব থেকে শুভ জায়গা হচ্ছে বাস্তুর মধ্যে ঈশান কোণে যদি আপনি কোনো রকম ভাবে আপনার ওয়াটার রিজার্ভারটাকে রাখতে পারেন। এবার ধরুন অনেকেরই হয়তো প্লেস নেই, সেখানে জায়গা নেই, তাহলে আপনি কি করে রাখবেন? আপনি পুরোপুরি উত্তর দিকে রাখুন, মানে যেটাকে আমরা একদম 0 ডিগ্রি বলছি সেই কর্নারে রাখুন, সেই সাইডে রাখুন, বা আপনি পূর্ব দিকে রাখুন, বা যদি সেরকম একদমই উপায় না হয় উত্তর দিকের দেয়াল ঘেঁষে উত্তর পশ্চিমে রাখতে পারেন, উত্তর দিকের দেয়াল ঘেঁষে উত্তর পশ্চিমে রাখতে পারেন। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের ক্ষেত্রে। বা ধরুন কারুর বাড়িতে কুয়ো আছে, একটু শহরতলিতে আপনি থাকেন, বোরওয়েল যেটা বলা হয় সেটা রয়েছে, সেটাও কিন্তু আপনি উত্তর পূর্ব দিকে করতে পারেন, সেটাও শুভ। টিউবওয়েল রয়েছে কারুর বাড়িতে, সেটাও কিন্তু উত্তর পূর্ব দিকে রাখা যেতে পারে, বা পূর্ব দিকে বা উত্তর দিকে রাখা যেতে পারে। এবার ধরুন বাকি অংশটা, মানে বাকি কোন জায়গাটা, আচ্ছা ওভারহেড রিজার্ভার যেটা, এটা আবার কনফিউজড হয়ে যাবেন না। ওভারহেড রিজার্ভার কিন্তু রাখতে গেলে আপনাকে রাখতে হবে দক্ষিণ পশ্চিমে, সাউথ ওয়েস্ট কর্নারে, কারণ সেটা আমাদের সিঁড়ির মাথার ওপর থাকে, বা ছাদের ওপরে থাকে, বা যাদের চিলেকোঠা আছে তার ওপরে থাকে। এইরকম ভাবে আমরা ওয়াটার রিজার্ভারটাকে প্লেস করি। বাড়ির মধ্যে যদি পূর্ব দিকে ওয়াটার রিজার্ভার থাকেন, সেখানে সেই বাড়িতে মেন্টাল স্ট্রেস থাকবে যদি রাখেন। মানে আমি জাস্ট অপোজিট করে দিলাম, আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের জায়গায় আমি ওভারহেড ট্যাঙ্কটাকে পাঠিয়ে দিলাম। বাড়িতে মেন্টাল স্ট্রেস থাকবে, বাড়ির প্রত্যেকটা পার্সনের মধ্যে কনফ্লিক্ট থাকবে, একটা ডিসপিউট সবসময় লেগে থাকবে, কেউ কিন্তু খুব একটা মানসিক শান্তিতে নেই। ওয়ারাস প্রত্যেকেরই অর্থনৈতিক দিক থেকে সবাই খুব সচ্ছল, কিন্তু পরিবারের প্রত্যেকের মধ্যে একটা অশান্তির মধ্যে লেগে রয়েছে। সেই মানসিক শান্তির জায়গাটা কিন্তু ওই বাড়িতে থাকাকালীন রাত্রে ঘুমানোর সময় কোনোদিন পাবেন না। আবার ধরুন আরেকটা কথা বলি, যাদের দক্ষিণ দিকে আপনার জলের স্থান রয়েছে, ওয়াটার রিজার্ভার রয়েছে, কেউ হয়তো সাউথ ওয়েস্টে না করে ওয়াটার রিজার্ভারটাকে, সেটা আন্ডারগ্রাউন্ড হোক ওভারহেড হোক যাই হোক, সেটা যদি করে থাকেন তাহলে টাকা পয়সা কিন্তু আপনি একদম সঞ্চয় করতে পারবেন না। মানে এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি, মানে টাকা পয়সা জলের মতো। মানে এটা আমি আমার থিওরিটিক্যাল মানে কথা যেরকম বলছি, তার সাথে সাথে আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, সেখানে আমি গত 24 বছরে দেখে এসেছি মোস্ট অফ দ্য পিপল যাদের বাড়িতে দক্ষিণের দিকে আর কি ওয়াটার রিজার্ভার থাকে, তারা কেউই কিন্তু ভালোভাবে সঞ্চয় করতে পারেননি। 10 বছর বাদে চিন্তা ভাবনা করেছেন, আগামী 10 বছরের মধ্যে একটা প্ল্যান করেছেন যে এই টাকাটা আমি সঞ্চয় করতে পারবো, এইভাবে আমি চলতে পারবো। 10 বছর পেরিয়ে গেল, তারপরে গিয়ে দেখলেন পেছন দিকে তাকিয়ে আমি তো ভেবেছিলাম অনেক কিছু, বাট কিছুই করতে পারলাম না। এরকম পরিস্থিতিতে হয়তো অনেকেই আপনারা পড়ে রয়েছেন দক্ষিণ দিকে যাদের জলের স্থান রয়েছে। সব কিছুর কিছু না কিছু সমস্যার থেকে বেরোবার পথ আছে। এখন সব ক্ষেত্রেই যে আপনাকে ডেমলিশ করতে হবে এরকমও ব্যাপার নয়, বাস্তুর বিভিন্ন ধরনের প্রতিকারের মাধ্যম আছে, সেগুলোকে করা যেতে পারে। আবার বাস্তুর কিছু কিছু জায়গা আছে যেখানে কোনো মানে পজিশনই নেই সেটাকে ঠিক করবার, ডেমলিশ করা ছাড়া, সেটাও কিন্তু আমি আমার এই এপিসোডগুলোর মধ্যে অনেকবার বলে দিই। যাই হোক, এবার চলে আসে আর একটা পয়েন্টে, যাদের বাড়িতে দক্ষিণ পূর্ব দিকে অগ্নিকোণায় জলের স্থান, তাদের বাড়িতেও কিন্তু লাক্সারি কমফর্টের জায়গাটা খুব খারাপ, ভীষণ খারাপ। প্যারাস সব কিছু রয়েছে, সুখে থাকার কথা, আনন্দে থাকার কথা, বাড়ি থেকে না আনন্দটাই উধাও হয়ে গেছে। ভেনাসটা ভীষণভাবে ডিস্টার্ব, আর এই ভেনাসটাকে পজিটিভ করবার জন্য অবশ্যই দক্ষিণ পূর্বতে যে জলের স্থানটা করেছেন সেটাকে সরিয়ে দিন। কারণ জল সবসময় যখন ফ্লোয়িং ওয়াটার থাকে ওটা নেগেটিভিটিকে দূর করে দেয়, নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে এবং সেটাকে
দূর করে দেয়। আবার যেখানে আপনি ধরুন আপনি বাড়িতে কোনো ফাউন্টেন রাখবেন, নর্থ ইস্টে প্লেসমেন্ট করুন। আপনি আপনার কোনো হয়তো আপনার রেস্টুরেন্ট আছে বা আপনার কোনো ক্যাফে আছে, সেখানে আপনি একটা বড় অ্যাকোয়ারিয়াম রাখতে চাইছেন, নর্থ ইস্টের দিকে প্লেস করুন, খুব ভালো পজিটিভ রেজাল্ট পাবেন সেখান থেকে। বা বাড়িতে আপনি হয়তো ছোট্ট একটা বোলের মধ্যে অ্যাকোয়ারিয়াম করেছেন, সেটাকে নর্থ ইস্টের দিকে প্লেস করুন, দারুণভাবে একটা পজিটিভিটি পাবেন। কি রাখবেন? তার মধ্যে 8টা গোল্ড ফিশ রাখতে পারেন আর একটা ব্ল্যাক গোল্ড ফিশ রাখতে পারেন। এইভাবে রাখতে পারেন টোটাল 9টা ফিশ রাখলে পরে শুভ হবে, ভালো হবে। যাই হোক, অনেক কিছু বললাম ওয়াটার এলিমেন্ট নিয়ে, কিন্তু আমার বলার মানে বাকি রয়ে গেল কিন্তু অনেকগুলো কথা। আর কারণ প্রত্যেকটা পঞ্চতত্ত্বের প্রত্যেকটা তথ্য অর্থাৎ এলিমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। সেই এলিমেন্টগুলো সম্পর্কে বলতে গেলে একটা এপিসোড কিন্তু অবশ্যই খুবই কম, ছোট্ট। তাই জানতে গেলে, শুনতে গেলে আগামী এপিসোডগুলো আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ওয়াটার এলিমেন্টের প্লেসমেন্ট, ওয়াটার এলিমেন্টের পজিটিভিটি, ওয়াটার এলিমেন্ট কিসের সাথে জড়িত? আমাদের ইমোশনের সাথে জড়িত, আমাদের ইনটিউশনের সাথে জড়িত। আমাদের ওয়াটার এলিমেন্ট যদি কোনো রকমভাবে মানুষের জীবনে, মানুষের হরোস্কোপের মধ্যে, যেমন হরোস্কোপের মধ্যে জোডিয়াক সাইন, কর্কট রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, এরা হচ্ছে ওয়াটার এলিমেন্টের জাতক জাতিকা। এদের এলিমেন্টও যদি ইমব্যালেন্স হয়ে যায়, জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাদেরও কিন্তু ইমোশনাল মানে ব্যালেন্স বা ইমোশনাল ক্ল্যারিটি তাদের না থাকতে পারে, বা হয়তো মেন্টাল স্ট্রেস থাকতে পারে। আবার বলি, আর একটা ছোট্ট কথা বলে দিই, এপিসোডটা শেষ করব। সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট বাড়িতে যদি মানে ঠিক জায়গায় প্লেস না থাকে, তাহলে কিন্তু কিছু হেলথ ইস্যুজ আসতে পারে। যেমন হচ্ছে কিডনি সংক্রান্ত প্রবলেম, যেমন হচ্ছে মেন্টাল স্ট্রেস, যেমন হচ্ছে ব্লাড প্রেশার রিলেটেড কিছু সমস্যা, বা ইউরিনারি কিছু সমস্যা, এই ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে। যাই হোক, অনেক কিছু বললাম। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য, সুস্থ থাকার জন্য ওয়াটার এলিমেন্টটাকে বাড়িতে প্রপারলি প্লেসড করুন। আর এটা জেনে নিন, ওয়াটার নট আ ব্যাড কন্ডাক্টর অফ নেগেটিভিটি। তাহলে আজকে আসি এই পর্যন্তই। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।